সলভ ইন সিরিজ অঙ্কটা যেটা দিচ্ছে 9x ইন্টু 1 - x y ডবল ড্যাশ, ভালো করে খেয়াল করবি, -12y ড্যাশ প্লাস 4y সমান 0। এখানে কিন্তু তোকে কিছু আর বলে দেওয়া নেই, জাস্ট ইকুয়েশনটা বলে দিয়েছে, দিয়ে তোকে সলভ করতে বলেছে ইন সিরিজেতে। তাহলে আমরা জানি না যে এখানে এক্স ইজ ইকাল টু 0টা আদৌ অর্ডিনারি পয়েন্ট হবে না সিঙ্গুলার পয়েন্ট হবে, বা সিঙ্গুলার পয়েন্ট হলে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেটা আগে দেখে নিতে হবে। তারপরে আমাকে সেই অনুযায়ী মেথড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যেভাবে অঙ্কগুলো করি, অর্থাৎ গিভেন ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিয়ে পি অফ এক্স কিউ অফ এক্স গুলো দেখে নেবো কি হচ্ছে। তাহলে অ্যান্সারে আসছি, দেখ এখান থেকে বলছি যে ডিভাইডিং বাই 9x ইন্টু এক্স মাইনাস 1 উই গেট, আমরা পাবো তাহলে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4/3x ইন্টু, এটা হয়ে যাচ্ছে দেখ তোর 1 - x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4/9x ইন্টু 1 - x ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে দেখ প্রথমে লিখে নিলাম ইকুয়েশনটাকে। এবার এটাকে কম্পেয়ার করে নিচ্ছি, কম্পেয়ারিং, এটাকে 1 নাম্বার নাম দিলাম, কম্পেয়ারিং 1 উইথ, কার সাথে কম্পেয়ার করবো না, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0 উই গেট। তাহলে দেখ পি অফ এক্সটা হবে আমাদের -4/3x ইন্টু 1 - x, আর কিউ অফ এক্সটা হবে কত না 4/9x ইন্টু 1 - x। খেয়াল করে দেখ পি অফ এক্স এবং কিউ অফ এক্সটা কি অ্যানালিটিক হবে অ্যাট এক্স ইজ ইকাল টু 0তে? কি রে, পি অফ এক্স আর কিউ অফ এক্স কি অ্যানালিটিক হবে? অ্যানালিটিক হবে না, না, কারণ পি অফ এক্স কিউ অফ এক্স দুটোই বোথ আনডিফাইন্ড অ্যাট এক্স ইজ ইকাল টু 0। তাহলে যেহেতু পি অফ এক্স কিউ অফ এক্স আর নট অ্যানালিটিক অ্যাট এক্স ইজ ইকাল টু 0, তাহলে এক্স সমান 0 পয়েন্টটা সম্বন্ধে কি বলতে পারি? এই পয়েন্টটা তাহলে কি হবে না, এই পয়েন্টটা তখন ইজ নট অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ইকুয়েশন 1। কি রে, আর এক্স ইজ ইকাল টু 0 যদি অর্ডিনারি পয়েন্ট না হয়, তার মানে সেটা কি হয়ে যাবে, অবভিয়াসলি চোখ বুঝে বলে দিতে পারবো সেটা সিঙ্গুলার পয়েন্ট আমাদের। এবার দেখতে হবে সেই সিঙ্গুলার পয়েন্টটা রেগুলার না ইরেগুলার। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে আমরা এরপর বলছি যে হেয়ার সিন্স বোথ পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স, since both p of x and q of x are undefined at x is equal to 0, so p of x and q of x, p of x এবং q of x দুটোই কি হবে, আর নট অ্যানালিটিক কোথায় না at x is equal to 0তে। সো এখান থেকে তাহলে বলতে পারবো, কারণ অ্যানালিটিক হলে তবেই অর্ডিনারি পয়েন্ট হয়, তোরা ডেফিনেশনে বলা হয়েছিল দেখ। সো এক্স ইজ ইকাল টু 0 কি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে না, ইজ নট অ্যান অর্ডিনারি পয়েন্ট, ইজ নট অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ 1। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক আমাদের x - 0 ইন্টু পি অফ এক্স। নাও x - 0 ইন্টু পি অফ এক্স করলে দেখ হবে -4/3 ইন্টু 1/1 - x, আর x - 0 তার হোল স্কোয়ার ইন্টু কিউ অফ এক্স করলে হবে তোর, এটা আসছে তোর 4x/1 - x নাকি, আর 9 থাকছে, 4x/9 ইন্টু 1 - x। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখ এক্স পি এক্স এবং এক্স স্কোয়ার কিউ এক্স কি হয়েছে বল, এবং তাদেরকে ওই তোর টেলার সিরিজের ফর্মে দেখ লেখা যাবে বলতে পারবো, তাই তো? কারণ এখানে তুই যত অর্ডার ডেরিভেটিভ করিস না কেন,
এক্স এর মান 0 বসালে প্রত্যেকটা ডেরিভেটিভ এখানে এক্সিস্ট করবে আমাদের। আচ্ছা তাহলে দেখ এখান থেকে বলতে পারছি যে হেয়ার এক্স পি এক্স অ্যান্ড এক্স স্কোয়ার কিউ এক্স আর both analytic at x is equal to 0. সো তাহলে সেক্ষেত্রে দেখ কি হবে না, যদি অ্যানালিটিক হয় বোথ অ্যানালিটিক হয় at x is equal to 0, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে সো x is equal to 0 ইজ এ কি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ইকুয়েশন 1 হলো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আগে দেখে নিতে হবে। তোকে যদি বলে দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু যদি না বলে দেওয়া থাকে তোকে এই জিনিসটা আগে বার করে দেখে নিতে হবে। এবার আমি দেখ মেথডের ভেতর ঢুকে পড়ছি। ঠিক আছে, মেথড ভালো করে খেয়াল করবি। মেথডে দেখ কি বলা হলো ফ্রবিনিয়াস মেথডে, না যদি ভালো করে খেয়াল করে দেখিস ফ্রবিনিয়াস মেথডে দেখ বলা হয়েছিল যে যখন দেখ এখানে বলা হয়েছে যে এরপরে এক্স পি এক্স এক্স স্কোয়ার কিউ এক্স বোথ অ্যানালিটিক অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এক্স পি এক্স এক্স স্কোয়ার কিউ এক্সটাকে এইভাবে ধরে নেওয়া হয়েছে, আমরা এত ডিটেলসে যাব না, আমরা এখানে ডাইরেক্ট ওয়াই সমান এই সলিউশনটাকে এইভাবে ধরে নেব। কি বললাম বুঝেছিস? ঠিক আছে, আমরা যে সলিউশনটাকে তাহলে এবার লিখে নিচ্ছি যে নাও টু ফাইন্ড দ্য সলিউশন অফ ওয়ান, to find the series solution of one, let কি হবে না let y is equal to, আচ্ছা এখানে দেখ আমি সামেশন ইউজ করছি। ঠিক আছে, অত বড় টার্ম না লিখে সামেশন ইউজ করছি। m is equal to 0 to infinity cm x to the power k plus m। দেখ তো লেখা যাবে y is equal to এটা কি করে লেখা যাচ্ছে না, খেয়াল করে দেখ এখানেতে কি ছিল a0 ছিল, আমি c0 ধরেছি, তার বদলে c দিয়ে ধরেছি। তাহলে এখানে দেখ আমরা যদি m এর ভ্যালু 0 নিই তাহলে কত হবে c0 x টু দি পাওয়ার k। আচ্ছা দেখ a0 x টু দি পাওয়ার m ছিল, তারপরে m এর ভ্যালু যদি 1 বসাস তাহলে কত হবে c1 x টু দি পাওয়ার k প্লাস 1। মিলছে? এখানে জাস্ট mটাকে k দিয়ে রিপ্লেস করে নে, আর a0 a1 এগুলোকে c0 c1 দিয়ে আমি লিখেছি। আচ্ছা যেখানে তাহলে অবশ্যই তোকে কি বলতে হবে হোয়ার c0 নট ইকুয়াল টু 0। তুই এটাকে এইভাবে না ধরে ভালো করে শোন, এইভাবে না ধরে তুই এটাকে সি এম দিয়েও লিখতে পারিস, am x টু দি পাওয়ার k প্লাস m দিয়েও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। হোয়ার a0 নট ইকুয়াল টু 0 বলতে হবে তখন। আচ্ছা তাহলে এবার দেখ এখান থেকে আমি dy dx d স্কোয়ার y বাই dx স্কোয়ারটা বার করে নেবো যেমনটা মেথডে করেছিলাম। তাহলে dy বাই dx করলে খেয়াল করে দেখ এখানে কিন্তু অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে যখন করছিলি, যখন ডেরিভেটিভ করছিলি তখন সামেশনটা এখানে কোথা থেকে শুরু হতো, ডিওয়াই বাই ডিএক্স যখন বার করতিস এখানে কত থেকে শুরু হবে, এখানে কিন্তু m ইজ ইকুয়াল টু 0 থেকেই থাকবে। ঠিক আছে, তো ডিওয়াই বাই ডিএক্সটা তাহলে হবে m ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর কি হবে না cm k প্লাস m, আর হবে x টু দি পাওয়ার k প্লাস m মাইনাস 1। কি রে হবে তো? এটা বার করে নিয়ে বা এটাকে ভেঙে নিয়ে লিখে নিতে দেখে নিতে পারিস। ঠিক আছে, যাকে ডেরিভেটিভ করে মানে বলতে চাইছি আমি ওয়াইটাকে এইভাবে দেখে লিখে নে c0 x টু দি পাওয়ার k প্লাস মনে কর c1 x টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস c2 x টু দি পাওয়ার k প্লাস 2 দিয়ে তুই ডেরিভেটিভ কর, প্লাস ডট ডট যেটা দিয়ে তুই ডেরিভেটিভ কর, তাহলে দেখ যেটা আসবে। আর এখানে তুই সামেশনটাকে তোল দিয়ে m এর ভ্যালু 0 1 2 করে বসা, দেখ একই জিনিসই পাবি। ঠিক আছে, এখানে কিন্তু m ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি থাকবে, 1 থেকে ইনফিনিটি কিন্তু হবে না, একটু খেয়াল রাখবি এগুলো। আচ্ছা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যদি বার করা হয় তাহলে দেখ এটা হয়ে যাবে সামেশন m ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে দেখ cm ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস 1, আর হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস 2, এরকম পাবি। এবার এই মানগুলো সাবস্টিটিউট করে দে। নাও substituting the values of
the values of y dy by dx d square y by dx square in the কোথায় বসাবো in the equation 1 we get। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে যদি বসানো হয় ইকুয়েশন 1টা আমাদের ছিল দেখ এই যে আচ্ছা ইন দ্য ইকুয়েশন 1 না বলে এইটাকে 1 দে এটাকে 2 দে, ঠিক আছে? মানে অরিজিনাল ইকুয়েশনটাকে 1 নাম্বার দিলাম। তাহলে দেখ 9x ইন্টু 1 মাইনাস এক্স আছে, তাহলে এটা হবে 9x ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই ডবল ড্যাশ মানে সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু কে প্লাস এম ইন্টু আর কি হবে না কে প্লাস এম মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস 2। আচ্ছা মাইনাস তারপরেরটা ছিল দেখ 12 ওয়াই ড্যাশ মানে 12 ডিওয়াই ডিএক্স, তাহলে 12 ইন্টু সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু কে প্লাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস 1। আর কি ছিল প্লাস 4y, তাহলে 4 ইন্টু হবে দেখ সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম ইজ ইকাল টু 0। মানগুলো দেখ বসানো হলো। আচ্ছা এবার তোরা অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে যখন বার করেছিলি সেখানে প্রসেস কিন্তু একরকম ছিল, মাথায় রাখবি এখানে প্রসেসটা কিন্তু একটু অন্যরকম হবে, ভালো করে খেয়াল করবি এর পরের স্টেপিংগুলো কিভাবে করছি। আচ্ছা এখান থেকে দেখ এর পরের স্টেপটায় তাহলে একবার 9x এর সাথে 1 গুণ হবে আর একবার 9x এর সাথে x গুণ হবে, ঠিক আছে? আমরা যেটা করছি দেখ এখান থেকে প্রথমে 9x এর সাথে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে দেখ অর দিয়ে লিখছি সামেশান এম ইন্টু এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি, ঠিক আছে, সিএম ইন্টু সিএম এর পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখছি দেখ 9 ইন্টু কে প্লাস এম, ভালো করে খেয়াল করবি এবার 9 ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস 1 হলো। আর কি হবে আর হবে দেখ ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস 1 প্লাস সরি মাইনাস হবে মাইনাস সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি আচ্ছা সিএম ইন্টু 9 ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস 1 ইন্টু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম। আচ্ছা আর কি হবে এখান থেকে আর হবে দেখ এগুলো যেমন আছে থাকবে, বাকি টার্মগুলো দেখ যেমন আছে সেরকমই থাকবে, মাইনাস 12 ইন্টু এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু কে প্লাস এম, একবারে কমন নিয়ে নিলেই ভালো হতো, যাই হোক এর পরের লাইনে আমরা কমন নেবো দেখ প্লাস 4 ইন্টু সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম সমান 0। আচ্ছা এবার দেখ এখান থেকে কমন টমন নিয়ে সাজিয়ে লিখছি একটু, or summation m is equal to 0 to infinity cm into সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তাহলে হবে দেখ 9 ইন্টু কে প্লাস এম মাইনাস 1 আর কি হবে বল না মাইনাস 12 ইন্টু কে প্লাস এম, কি রে হবে তো মাইনাস 12 কে প্লাস এম সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে হবে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস 1। আচ্ছা প্লাস এর পরের টার্মটা হবে দেখ এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি, আচ্ছা এখানে দেখ আছে আমাদের 4টাকে আগে লিখছি 4 ইন্টু আচ্ছা সিএমটা কমন দে সিএম এর পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 মাইনাস কত হবে বল না 9 ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে বাইরে হবে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম ইজ ইকাল টু 0। দেখ তো হচ্ছে কিনা এই জিনিসটা আসবে কমনটা বল। আচ্ছা তাহলে এই অবস্থাতে
আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে দেখ কি করেছিলাম বল দেখি, এরপরে বা এরপরে কি করতে হবে বল দেখি, বল এরপর কি করব আমরা। এই ইকুয়েশনটাকে লিখে নিলাম, এরপরে কি করব, মেথডে কি করা হয়েছিল এরপরে, আচ্ছা সেটা জিরো করবো আসবো, সেটা পরে আসবো। এবার এখান থেকে দেখ যেটা করছি একটু ভালো করে খেয়াল করবি, এখান থেকে লিখছি দেখ যে নাও 9 ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান মাইনাস 12 ইন্টু কে প্লাস এম, এটা সমান, আচ্ছা এটা সমান দেখ আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো না, এটা সমান হবে দেখ 3 ইন্টু কে প্লাস এম আর হয়ে যাবে 3k প্লাস 3m মাইনাস 7, দেখ তো লেখা যাবে। এই এক্সপ্রেশনটা কোথা থেকে পেলাম না, এই এক্সপ্রেশনটা দেখ আমাদের এই যে এইখান থেকে পেলাম, এটাকে দেখ তো এইভাবে লিখতে পারবো, কি করে লিখতে পারলাম না, এই দুটো টার্ম থেকে 3 ইন্টু কে প্লাস এম কমন দিয়েছি দেখ, তাহলে দেখ এটা আসবে। আচ্ছা অ্যান্ড এরপরে দেখ সামেশনের ভেতরে এই টার্মটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড 4 মাইনাস 9 ইন্টু কে প্লাস এম কে ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান। আচ্ছা এই টার্মটাকে দেখ কিভাবে লিখছি একটু ভালো করে খেয়াল কর, 4 মাইনাস 9 ইন্টু দেখ একবার হবে এই কে প্লাস এম এর সাথে এই কে প্লাস এম গুণ, তাহলে 4 মাইনাস 9 ইন্টু কে প্লাস এম তার হোল স্কোয়ার, আর কত লিখবো বল দেখি, আর একবার হবে এইটার সাথে এইটা গুণ, তাহলে প্লাস কত হবে 9 ইন্টু বল কে প্লাস এম। আশা করি বুঝতে পারছিস কি করছি ক্যালকুলেশনটা। আচ্ছা এবার এখান থেকে, এবং এগুলোকে কেন এইভাবে লিখছি একটু পরেই বুঝতে পারবি। এবার এখান থেকে যেটা করবো দেখ সমান দিয়ে মাইনাস 9 ইন্টু, এখান থেকে এটাকে লিখে নিচ্ছি মাইনাস 9 ইন্টু কে প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস 9 কে প্লাস এম, মাইনাসটাই কমন নিয়েছি বাইরে দেখবি, আর মাইনাস 4। আচ্ছা এটাকে দেখ পরের লাইনে লিখতে পারবো মাইনাস অফ 9 ইন্টু কে প্লাস এম তার হোল স্কোয়ার, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নে, মাইনাস 9 ইন্টু কে প্লাস এমটাকে ভেঙে নে, কীভাবে ভাঙবি না মাইনাস 12 কে প্লাস এম প্লাস 3 ইন্টু কে প্লাস এম মাইনাস 4। এখান থেকে কমন টমন নিয়ে দেখ, আমি আর ডিটেলস ক্যালকুলেশন করছি না, একবারে লিখে দিচ্ছি মাইনাস অফ, এটা হবে দেখবি এরকম আসবে 3 ইন্টু কে প্লাস এম মাইনাস 4, এটা একটা ফ্যাক্টর হবে, আর একটা ফ্যাক্টর আসবে দেখবি 3 ইন্টু কে প্লাস এম প্লাস 1, এরকম আসবে, ঠিক আছে। এখান থেকে তাহলে দেখ পেয়ে যাচ্ছিস মাইনাস অফ 3k প্লাস 3m মাইনাস 4, এটা একটা ফ্যাক্টর হচ্ছে, আর এখান থেকে আসছে 3k প্লাস 3m প্লাস 1, ঠিক আছে। এখান থেকে কমন নিবি এই টার্মটা আর এই টার্মটা থেকে কত কমন নিবি 3 ইন্টু কে প্লাস এম কমন নিবি দেখবি, আর এই টার্মটা থেকে প্লাস 1 কমন নিবি, দিয়ে দেখবি এরকম ফ্যাক্টরাইজ করলে আসবে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে পেয়ে গেলাম কি না 4 মাইনাস 9 ইন্টু কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস 1, এটা সমান দেখ আমাদের এলো মাইনাস অফ 3k প্লাস 3m মাইনাস 4 আর ইন্টু 3k প্লাস 3m প্লাস 1, এরকম পেলি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে এই মানগুলোকে এবার বসিয়ে দেবো, কোথায় বসাবো বল দেখি, এত খাটনি করলাম আমরা, এইখানে বসাবো এবার, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা যেখানে ছেড়ে এসেছিলাম দেখ, লাস্ট এক্সপ্রেশনটা যেখানে ছেড়ে এসেছিলাম সেখানে বসাবো। আচ্ছা তাহলে দেখ এখান থেকে লিখছি যে দেয়ারফোর এটাকে তোরা 3 নাম্বার নাম দিবি, লাস্ট যে ইকুয়েশনটা ছেড়ে এসেছিলি। ফ্রম 3 থেকে দেখ আমরা লিখতে পারবো কত লিখতে পারবো বল না, এটা হয়ে যাবে দেখ
এর জায়গায় যদি মানটা বসাস, ঠিক আছে, তাহলে কত হবে না 3 ইন্টু, দেখ তো এরকম আসছে কিনা, সামেশানের ভেতরে m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm k প্লাস m 3k প্লাস 3m মাইনাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার k প্লাস m মাইনাস 1। কিরে প্রথম টার্মটা মানটা বসালে আসছে তো এরকম, যে মানটা বার করলাম, এই যে এই মানটা বসালাম দেখ। আচ্ছা, তারপরের টার্মটা কত হবে বল, মাইনাস সামেশন m ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি cm, আর হবে দেখ 3k প্লাস m মাইনাস 4 ইন্টু 3k প্লাস 3m প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার k প্লাস m ইজ ইকাল টু 0। এটাকে 4 নাম্বার নাম দিলাম। কিরে এই মানটা বসালে হবে তো, যে মানগুলো বার করিলাম সেগুলো বসিয়ে দিলাম দেখ। আচ্ছা, এবার এটা দেখ একটা এক্স এর আইডেন্টিটি, দিস ইজ অ্যান আইডেন্টিটি ইন এক্স, দিস ইজ অ্যান আইডেন্টিটি ইন এক্স। এবার বলছি যে নাও ইকুয়েটিং টু 0, equating to 0 the coefficient of, equating to 0 the coefficient of। আচ্ছা, এবার তোরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস, তোরা কি আমাকে এটা বলতে পারবি যে ইন্ডিসিয়াল ইকুয়েশন যখন বার করেছিলাম তখন ইন্ডিসিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি করে বার করেছিলাম আমরা, না এক্স টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্টটাকে 0 করে দেখ ইন্ডিসিয়াল ইকুয়েশনটা পেয়েছিলাম। কিরে তাই তো মেথডে যখন দেখেছিলি, তাহলে এইখানেতে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা যখন বার করব তখন কি করে বার করব বল দেখি। তোরা যদি একটু খেয়াল করে দেখিস, না তোরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস, তোরা যদি ভালো করে খেয়াল করে দেখিস, এই যে এক্সপ্রেশনটা থেকে ভালো করে দেখ, এই যে এক্সপ্রেশনটা থেকে 6 নাম্বার যেটা নাম ছিল দেখ, মেথডটা ভালো করে দেখ, এখান থেকে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা যখন বার করেছিলাম তখন এখানে অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোথা থেকে, মানে এক্স এর পাওয়ারটা শুরু হয়েছে কোথা থেকে, এম থেকে শুরু হয়েছে, এবং এম থেকে শুরু হতে হতে m+1 m+2 m+3 এইভাবে গেছে। তার মানে এখানে কি করেছি বল দেখি ইনিশিয়াল ইকুয়েশনটা বার করার জন্য, না এইখানে করার জন্য নিয়ম হচ্ছে ইনিশিয়াল ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশনটা যেটা হচ্ছে কি এক্স এর স্মলেস্ট পাওয়ার। খেয়াল করে দেখ, এক্স টু দি পাওয়ার m ছিল, তারপরে m+1, তারপরে m+2 প্লাস m+3 m+4 ডট ডট দিয়ে m+n এর কোএফিসিয়েন্টটাও আমরা এখানে লিখেছিলাম। এবার এক্স টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্টটাকে 0 করে যে ইকুয়েশনটা পেয়েছিলি সেটা কি তো তুই ইন্ডিসিয়াল ইকুয়েশন বলছিলি, তাহলে এক্স টু দি পাওয়ার mটা কি হচ্ছে বলতে কি এই ইকুয়েশনটা স্মলেস্ট পাওয়ার হচ্ছে না এক্স এর। তাহলে কই বল দেখি এইখানে সামেশনটা যা আছে তোরা আমাকে বল এখান থেকে এক্স এর স্মলেস্ট পাওয়ার কি হবে। এখানে যখন ইন্ডিসিয়াল ইকুয়েশনটা বার করব তাহলে এখানেও নিশ্চয়ই এক্স এর স্মলেস্ট পাওয়ার অফ এক্স নিতে হবে, তাহলে এখানে এক্স এর স্মলেস্ট পাওয়ার অফ এক্স কি হবে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার k-1 এইটা হবে আমাদের স্মলেস্ট পাওয়ার অফ এক্স। তাহলে এর কোএফিসিয়েন্টটাকে আমাকে ইকুয়েট করে দিতে হবে জিরোর সাথে, তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটাই ইনিশিয়াল ইকুয়েশন। আচ্ছা তাহলে দেখ সেই কথাটাই এখানে বলছি, নাও ইকুয়েটিং টু 0 দ্য কোএফিসিয়েন্ট অফ স্মলেস্ট পাওয়ার অফ এক্স, smallest power of x, that is coefficient of x to the power k-1, we get the initial equation as, তাহলে দেখ ইন্ডিসিয়াল ইকুয়েশনটা সেক্ষেত্রে কি হচ্ছে বল, x টু দি পাওয়ার k-1 এর পাওয়ারটা কত হবে এখানে,
দেখি কি বলতে পারিস। এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ানের পাওয়ার কত হবে? আর দেখ এখান থেকে তো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান পাওয়া যাবে না, দেখে বুঝতেই পারছিস। পাওয়া যাবে শুধুমাত্র এখান থেকে। তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান কখন পাওয়া যাবে এখান থেকে? না যখন তুই বল এম এর ভ্যালুটাকে জিরো করে দিবি। তাহলে এম এর ভ্যালু জিরো করলে কত হবে এখান থেকে? না থ্রি ইন্টু দেখ সি জিরো, তারপর বল এটা কত হবে? কে। হ্যাঁ আর পাবি না দেখ, এটাই হবে দেখ, এটা সমান জিরো। কি রে? তাহলে খেয়াল করে দেখ ইন্ডিসিয়াল ইকুয়েশনটা কি হয়েছিল, ওখানে তো আমি এম দিয়ে লিখেছিলাম বলে এক্স টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টটা জিরো করেছিলাম, মানে এম দিয়েছিল। এখানে এম এর ভূমিকায় আমি তার বদলে কি ধরে নিয়েছি? কে ধরে নিয়েছি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এটা কি হয়েছে? কে এর একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে না হয়নি? এবার দেখ সি জিরোটা কি নট ইকাল টু জিরো। সি জিরোটা নট ইকাল টু জিরো কোথেকে বলতে পারছি? না এই যে প্রথমেই দেখ আমরা ধরে নিয়েছিলাম এখানে ফায়ার সি জিরোটা নট ইকাল টু জিরো, দেখ লিখে নিয়েছিলাম এই যে ফায়ার সি জিরো নট ইকাল টু জিরো। তাহলে সেক্ষেত্রে সি জিরোটা যদি নট ইকাল টু জিরো হয়, তাহলে এখান থেকে দেখ কি হয়ে যাবে? না ইমপ্লাই করছে কে ইন্টু থ্রি কে মাইনাস সেভেন ইজ ইকাল টু জিরো। এখানে পাশে বলে দিবি অ্যাজ সি জিরো নট ইকাল টু জিরো। তাহলে দেখ কে এর মানটা কি হয়ে যাচ্ছে বল দেখি? জিরো আর কত? সাতের তিন। তার মানে কি হলো? কি দেখতে পেলি এখান থেকে? তার মানে এখানে যদি ডিফারেন্স করিস, এটাকে যদি এম ওয়ান ধরিস আর এটাকে যদি এম টু ধরিস, ঠিক আছে, তাহলে এম টু মাইনাস এম ওয়ান করলে কত হচ্ছে? সাতের তিন। কি? হুইচ ইজ নট অ্যান ইন্টিজার। তার মানে এটা কোন কেসে পড়ছে তাহলে? কেস ওয়ানেতে দেয়। আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি এখানে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এইভাবে কিন্তু তোকে বার করতে হবে। আচ্ছা তাহলে এবার দেখ এখান থেকে আমরা আসছি যে নাও, তাহলে আমরা ইনিশিয়াল ইকুয়েশনের রুটগুলো পেয়ে গেলাম কত? না জিরো আর সাতের তিন। ইনিশিয়াল ইকুয়েশনের ব্যাপারটা বোঝা গেল তো এখানে? এই যে এই জিনিসটা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে বলবো যে দাস the roots of the initial equation are different and also not differing by an integer। ঠিক আছে, অলসো নট ডিফারিং বাই অ্যান ইন্টিজার। তাহলে এবার আমাদের দেখ এক্স টু দি পাওয়ার নেক্সট আমাদের কাজ হচ্ছে যেটা করতে হবে, এখানে দেখ মেথডটা যদি ভালো করে খেয়াল করে দেখিস তোরা, মেথডটা করার সময় কি করেছিলাম? না ইনিশিয়াল ইকুয়েশনটা তো বার করিয়েছিলাম, তারপরে দেখ আমরা করে নিয়েছিলাম কার কোএফিসিয়েন্টটাকে জিরো করেছিলাম, ইকুয়েট করেছিলাম না? খেয়াল করে দেখ এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানের কোএফিসিয়েন্টটাকে জিরোর সাথে দেখ ইকুয়েট করেছিলাম। আচ্ছা এখান থেকে দেখ আমরা রেকারেন্স রিলেশনটাকে বার করতে হবে। ঠিক আছে, রেকারেন্স রিলেশনটা বার করার জন্য এবার লিখছি দেখ যে নাও টু অবটেন দ্য রেকারেন্স রিলেশন টু অবটেন দ্য রেকারেন্স রিলেশন to obtain the recurrence relation we equate to 0, আমরা জিরোর সাথে ইকুয়েট করব, we equate to 0 the coefficient of x to the power k plus m minus 1 এর কোএফিসিয়েন্টটাকে জিরোর সাথে ইকুয়েট করব। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি বল দেখি? এর কোএফিসিয়েন্টটাকে যদি x টু দি পাওয়ার k প্লাস m মাইনাস 1 এর কোএফিসিয়েন্টটা দেখ এখান থেকে কত পাচ্ছিস দেখ না 3cm ইন্টু আছে k প্লাস m ইন্টু 3k প্লাস 3m মাইনাস 7। আচ্ছা এখান থেকে দেখ এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস ওয়ানের কোএফিসিয়েন্ট বার করতে গেলে তোকে কি করতে হবে বল দেখি? বল। রিপ্লেস করে নিতে হবে। তাহলে রিপ্লেস করলে কত আসবে সেক্ষেত্রে? বল। না দেখ এটা হবে তাহলে মাইনাস সি এম মাইনাস ওয়ান। আচ্ছা এটা হবে দেখ ইন্টু থ্রি কে প্লাস
3k প্লাস 3 ইন্টু m মাইনাস 1, এই টার্মটাকে আগে লিখছি, প্লাস 1, 3k প্লাস 3 ইন্টু m মাইনাস 1 প্লাস 1 হলো, আর কত হবে বল? আচ্ছা এইখানটা 3m হবে, 3k প্লাস m লিখেছি, ঠিক আছে, এখানটা কিন্তু আমাদের 3k প্লাস 3m মাইনাস 4 ছিল, এখানটা 3m হবে। আচ্ছা আর সেকেন্ড টার্মটা হবে দেখ, ইন্টু 3k প্লাস 3 ইন্টু m মাইনাস 1 মাইনাস 4, এটা সমান 0। আচ্ছা তাহলে এখান থেকে দেখ খুব সহজে সিএম এর মানটা পেয়ে যাচ্ছি। সিএমটা কি হয়ে যাচ্ছে না, সিএম ইজ ইকাল টু, আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করে দেখবি যেটা আসবে সেটা হবে 3k প্লাস 3m মাইনাস 2 বাই 3 ইন্টু কে প্লাস এম ইন্টু সিএম মাইনাস 1, এটা পাবি দেখবি, ঠিক আছে, এখান থেকে এটা আসবে। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালুটা 1 নিয়ে নিচ্ছি, টেকিং এম ইজ ইকাল টু 1। তাহলে দেখ এম এর ভ্যালু যদি 1 নিস তাহলে কি পাবি, c1 এর মানটা পাবি, c1 ইজ ইকাল টু হবে c0 বাই 3 ইন্টু 3k প্লাস 1 বাই কে প্লাস 1, এটা আসবে। আচ্ছা আবার m সমান যদি 2 নিয়ে নিস তাহলে কি হবে, m ইজ ইকাল টু 2, টেকিং m ইজ ইকাল টু 2, তাহলে দেখ c2 এর মানটা পেয়ে যাবি কত না 3k প্লাস 4 বাই 3 ইন্টু কে প্লাস 2 c1। আবার c1 এর মানটা যদি বসিয়ে দিস তাহলে তখন তোর চলে আসবে দেখ c0 বাই 3 স্কোয়ার ইন্টু 3k প্লাস 1 3k প্লাস 4 বাই তলায় হয়ে যাবে দেখ কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 ইন্টু c1, এরকম পাবি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখ আমরা তাহলে অ্যান্ড সো অন এইভাবে চলতে থাকবে, অ্যান্ড সো অন। আচ্ছা এবার দেখ আমরা এই ভ্যালুগুলোকে তাহলে যদি বসিয়ে দিই, নাও পুটিং দিস ভ্যালুস হয়েই গেছে দেখ অঙ্ক, কোথায় না ইন ওয়াই ইজ ইকাল টু, দেখ আমরা ওয়াই ইজ ইকাল টু কোথায় বসাবো না, ওয়াই ইজ ইকাল টু দেখ বসাচ্ছি তোর কোনখানে বসাবো না, সামেশান এম ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার কে প্লাস এম, এটাই তো ধরে নিয়েছিলাম সিরিজ সলিউশনটাকে এইখানে, দ্যাট ইজ ওয়াই ইজ ইকাল টু, এটাকে লিখতে পারবো দেখ ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার কে যদি কমন নিস তাহলে হবে c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, উই গেট, তাহলে দেখ ওয়াই ইজ ইকাল টু c0টা কমন নে, c0 x টু দি পাওয়ার কে, এইভাবেই দেখ লিখেছিলাম কিন্তু মেথডটাতে, ঠিক আছে, এইভাবেই কিন্তু মেথডটা করেছিলাম। তাহলে c0 x টু দি পাওয়ার কে কমন নিলাম, তাহলে কত হবে বল, 1 প্লাস c1 বাই c0 x প্লাস c2 বাই c0 x স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে লিখতে পারবো c0 x টু দি পাওয়ার কে ইন্টু 1 প্লাস, এবার বল c1 বাই c0 কত হবে, হ্যাঁ দেখ c1 সমান c0 বাই 3 ইন্টু এটা পেয়েছিস, তাহলে c1 বাই c0 কত হচ্ছে 1/3 ইন্টু 3k প্লাস 1 বাই কে প্লাস 1, 3k প্লাস 1 বাই কে প্লাস 1, কি রে বোঝা যাচ্ছে তো এখানটা এই জায়গাটা কি করছি, আচ্ছা প্লাস, হ্যাঁ দেখ তারপরেরটা আছে c2 বাই c0, হ্যাঁ দেখ c2 সমান পেয়েছি c0 বাই 3 স্কোয়ার এইটা, তাহলে c2 বাই c0 বল কত হচ্ছে এখান থেকে, সরি এটা c1 তোর হবে না, এখানে তো c1 এর মানটাই বসালাম, ঠিক আছে, এখানে c1 এর মানটা বসিয়েই তোর এটা পাচ্ছি, এটা আসবে c0 বাই 3 স্কোয়ার ইন্টু 3k প্লাস 1 3k প্লাস 4 বাই কে প্লাস 1 কে প্লাস 2। আচ্ছা তাহলে দেখ এখান থেকে c2 বাই c0 হবে 1 বাই 3 স্কোয়ার ইন্টু হবে 3k প্লাস 1 3k প্লাস 4 বাই তলায় হয়ে যাবে কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2। আচ্ছা এইখানটা কিন্তু একটা এক্স আসবে, এই যে c1 বাই c0 ইন্টু এক্স ছিল দেখ, এখানটা কিন্তু আমাদের একটা এক্স থাকবে। আচ্ছা এটা c2 বাই c0 এর মান লিখলাম, এটা ইন্টু দেখ এখানে কি ছিল এক্স স্কোয়ার ছিল, তাহলে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম।
হলো মানটা বসানো হলো মেথডে যেমন ভাবে বলা হয়েছিল, দেখ করা হচ্ছে তো। এবার দেখ এবার তোকে কি করতে হবে বল না, এখান থেকে এবার তুই ওই যে ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো পেয়েছিলি সেই রুটগুলো তোকে বসিয়ে নিতে হবে। তাহলে আমরা নেক্সট কি করব না কে ইজ ইকাল টু 0 পুট করে নেবো, কারণ ইন্ডিসিয়ালের রুটগুলো কি কি ছিল, একটা পেয়েছিলি কে সমান 0 আর একটা পেয়েছিলি কে ইজ ইকাল টু 7/3। তাহলে একবার কে ইজ ইকাল টু 0 আর কে ইজ ইকাল টু 7/3 বসিয়ে নিচ্ছি দেখ। আচ্ছা এখান থেকে এবার লিখছি দেখ যে নাও পুটিং কে ইজ ইকাল টু 0, ঠিক আছে, অ্যান্ড এবং রিপ্লেস করে নিতে হবে রিপ্লেসিং, কারণ সলিউশনটাকে তো একটা সলিউশনকে তোকে এইউ ক্যাপিটাল এইউ ফর্মে নিয়ে আসতে হবে, অ্যান্ড রিপ্লেসিং C0 বাই ক্যাপিটাল এ উই গেট। তাহলে দেখ ওয়াই ইজ ইকাল টু, দেখ কে এর মান 0 বসাচ্ছি আর C0টাকে ক্যাপিটাল এ দিয়ে রিপ্লেস করছি। তাহলে বল এখানে বসালে কত হবে বল। হ্যাঁ দেখ কে এর মান 0 বসালে এটা কত চলে আসছে এই টোটালটা ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস, তারপরে দেখ এটা কত হবে 1/1 মানে 1/3 x আসছে দেখ এটা, প্লাস তারপরেরটা দেখ কে এর মান 0 বসালে এটা কত হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 1/3 স্কোয়ার উপরটা হয়ে যাচ্ছে তোর কত, এটা আসছে তোর 1/3 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু উপরটা হলো 1/4 বাই তলাটা হচ্ছে তোর কত বল 1/2 1/2, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা একটা সলিউশন পেলাম। এবার বুঝতেই পারছিস ইউটা মানে কত এখানে, এটা মানে মনে মনে ধরে নিতে পারিস এই ইউ সে। এবার নেক্সট কি করবো বল না কে এর মানটা 7/3 বসাবো আর C0টাকে রিপ্লেস করে দেবো ক্যাপিটাল বি দিয়ে। নেক্সট পুটিং কে ইজ ইকাল টু 7/3 অ্যান্ড রিপ্লেসিং C0 বাই ক্যাপিটাল বি উই গেট। তাহলে দেখ ওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে ক্যাপিটাল বি ইন্টু, আচ্ছা তাহলে এটা হবে দেখ x টু দি পাওয়ার 7/3, ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা একটু বড় আসবে, আমি লিখে দিচ্ছি দেখে নিবি একটু বাড়িতে। এটা আসবে 1 প্লাস 8/10 x, ঠিক আছে, 8/10 হবে দেখবি 3.5 বসালে, প্লাস তারপরের টার্মটা আসবে দেখবি 8/11/10 ইন্টু দেখবি আসবে 13 এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখ এটাকে সমান ধরে নিলাম বিভি সে, যেখানে ইউ আর ভিটা বুঝতেই পারছিস, ইউ সমান হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরের টার্মটা আর ভিটা হচ্ছে এটা। খেয়াল করে দেখ ইউ আর ভিটা কি হয়েছে সম্পূর্ণ দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। দেখ ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি, এখানে ইউ এর যে মানটা পাচ্ছিস আর ভি এর মানটা পাচ্ছিস, দেখ একটা আর একটার উপর কি ডিপেন্ডেন্ট নির্ভর করছে, ইউটাকে ভি এর আকারে বা ভিটাকে ইউ এর আকারে দেখ লেখা যাবে না, এখানে যাবে ইউ আর ভিটা হচ্ছে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, যেটা মেথডে বলার সময় বলা হলো। তাহলে এই যে ওয়াই ইজ ইকাল টু এ ইউ পাচ্ছিস আর বিভি পাচ্ছিস, তাহলে এখান থেকে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি হয়ে যাবে না দাস দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ দ্য রিকোয়ার্ড জিএস ইজ, তাহলে ওয়াই ইজ ইকাল টু হয়ে যাচ্ছে দেখ এ ইউ প্লাস বিভি সমান দিয়ে কি করবো তাহলে না মানগুলো বসিয়ে দে এ ইন্টু এটা হয়ে যাচ্ছে তাহলে 1 প্লাস 1/3 x প্লাস 1/3 স্কোয়ার ইন্টু 1/4/1/2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, প্লাস বি এক্স টু দি পাওয়ার 7/3 ইন্টু 1 প্লাস 8/10 এক্স প্লাস 8/11/10 এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন, যেখানে বলে দিবি অবশ্যই হোয়ার এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্ট, এ অ্যান্ড বি আর আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে দেখ এইখানে আমাদের কেস ওয়ানের একটা অ্যাপ্লিকেশন দেখ দেখানো হলো এই অঙ্কটার মাধ্যমে। দেখ যখন কি দেখলাম ইনিশিয়াল ইকুয়েশনের রুটগুলো যখন দেখলি এখানে ডিফারেন্ট হলো
এবং তারা নট ডিফারিং বাই অ্যান ইন্টিজার, অর্থাৎ তাদের ডিফারেন্সটা যখন একটা ইন্টিজার হচ্ছে না, তখন আমরা যেভাবে মেথডে বলেছিলাম দেখ ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে এর সিরিজ সলিউশনটা বার করলাম। দেখ বোঝা গেল কিনা দেখে নে তাহলে।